রকম বর্ডার ডিজাইন বানানোর জন্য আমি 3 রকম রঙের সুতো নিয়েছি আর এই রকম সুচ নিয়েছি। বর্ডার বানানোর জন্য আমি 3টে লাইন টেনে রেখেছি। এবার আমি এই মধ্যের দাগে থেকে সুচটাকে এইভাবে ওঠাচ্ছি আর এইটা ঠিক সোজা করে এইখান থেকে দাগটা এইখান থেকে এইভাবে সুচটা ওঠাচ্ছি আর সুতোটাকে এইভাবে এর সামনে রাখছি। এটা আমরা বানাচ্ছি থর্ন স্টিচ। এইভাবে করার পর এবারে অল্প দূরে এটা থেকে একটু ছোট্ট একটা স্টিচ নিয়ে এটাকে টেকে দিচ্ছি। এবার এই দুটো স্টিচের ঠিক মধ্যেখানে আমি সুচটাকে উঠাচ্ছি। এবার একটা সোজা স্ট্রেট এইভাবে এটাকে স্ট্রেট একটা টাকলাম এটাকে। তারপর আবার এটার সমান করে মোটামুটি এখানে যতটা ফাঁক আছে সেই অনুপাতে এইখানে এটাকে ওঠাচ্ছি। ওঠানোর পর এবারে এই যে টেকেছিলাম যে এই সুতোটা এটার মধ্যে এখান থেকে এটাকে এইভাবে ওঠালাম। এটা একটা ডিজাইন হয়ে গেল। এটা থর্ন স্টিচ হচ্ছে। এরপর এটারই সমান করে একটু দূরে আমি এখান থেকে এইভাবে আবার এইখান থেকে এইভাবে রাখছি আর এই সুতোটা সুচের সামনে রাখছি। তারপর এটা আবার আর একটা ছোট্ট স্টিচ নিচে এখানে। তারপর এই দুটো স্টিচের ঠিক মধ্যেখানে এই ছোঁচটাকে আমি আবার ওঠাচ্ছি। এরপর একটা স্ট্রেট এটা যেমন নিয়েছি সমান একদম সোজা সেরকম সোজা একটা স্টিচ নিচ্ছি। তারপর এইটারই সমান যাতে এইগুলো সমান হয় বলে আমি মিডিলের দাগ দিয়েছি। তারপরে এইখানে এটাকে বার করছি। এটা বের করার পর এই যে টেকেছি যে সুতোটা সেটার মধ্যে দিয়ে এটাকে বার করছি। হয়ে গেল এইরকমই দুটো। এবার এটারই সমান করে ঠিক এইগুলো যাতে সমান থাকে এই জন্য এই দাগটা নিয়েছি। এরপর আবার এইখান থেকে একটু ফাঁক করে এইভাবে একটু টেরা করে এটা ওঠাতে হচ্ছে তেরছা দিয়ে এটাকে আবার এইভাবে করলাম। তারপর এটা আবার টেকে দিচ্ছি এখানে একটা ছোট্ট স্টিচ নিয়ে। এইখানে এটা টেকে নেওয়ার পর ঠিক এই দুটোর মধ্যেখানে আমি ছোঁচটাকে আবার বের করব। এইভাবে বের করার পর এবার একদম সোজা একটা স্টিচ দেব যেমন এগুলো করেছি এইভাবে। এইখান থেকে আবার এই জায়গায় ওঠাবো যেমন এই জিনিসটা হয়েছে সেই রকম এখানে ওঠাবো। এইখানে ওঠানোর পর আবার এই যে এই স্টিচটা যে নিয়েছিলাম সেখানে এটাকে ওঠাবো। এইভাবেই পুরো জিনিসটা আমি কমপ্লিট করব। আবার আমি এইটা একটু ছেড়ে একটু দূর থেকে এইখান থেকে একটু ব্যাঁকা করে এইভাবে এটাকে ওঠালাম। তারপর এটাকে আবার টেকে দিচ্ছি। টেকে দেওয়ার পর এই দুটো স্টিচের ঠিক মধ্যেখানে আমি এটাকে ওঠাচ্ছি। তারপর এটা একদম স্ট্রেট এটাকে দিচ্ছি। এখানে একটা স্টিচ নিচ্ছি একদম স্ট্রেট। তারপর আবার এই দিকে যেমন এটা হয়েছে সেই রকম এখানে নিচ্ছি আর এইটা এই যে এইটার এইখানে এটাকে এইভাবে বের করছি। এইভাবেই আমি পুরো লাইনটা কমপ্লিট করছি। যখন শেষ করব তখন এখানে এইভাবে করার পর এখানে ডাইরেক্ট এখানে এটাকে এইভাবে ঢুকিয়ে দিই। এইভাবেই পুরো লাইনটাকে কমপ্লিট করলাম। এটা হচ্ছে ফ্রন্ট স্টিচ। এইভাবে এটা কমপ্লিট করার পর এবারে আমি এইগুলোর প্রত্যেকটার মাথায় মাথায় আমি একটা করে ফ্রেঞ্চ নট স্টিচ দিচ্ছি। এইভাবে দুবার পাক দিয়ে এটাকে এইভাবে করলাম। প্রত্যেকের মাথার ওপরেই একটা করে দেব। এইভাবে দুবার পাক দিচ্ছি। তারপর ওই একই জায়গায় আবার ঢোকাচ্ছি। আর এই নাটগুলো সুন্দর হবে এটা একটু টেনে ধরতে হবে। এইভাবে আমি সবগুলোতে দিয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি। এইভাবে এটা পুরো কমপ্লিট করলাম। এবারে আমি হলুদ সুতোটা দিয়ে এইখান থেকে মধ্যেখানে একটা করে ডেজি স্টিচ দিয়ে দেব।
এই ফাঁকগুলোর ভেতরে একটা করে লেজি ডেজি স্টিচ দিচ্ছি। এই দুটো ফাঁকে দেওয়ার পর এইখানেও আমি একটা ঠিক এটার মধ্যেখানে একটা লেজি ডেজি স্টিচ দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করছি।